আমার কথা হইল কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করে নাই, বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 আল্লাহু আকবার, জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। দেখছেন আপনারা তো আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না, কি ও বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা জাহির আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই? আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইবো? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? তাইরে তুমি সামনে চলো, তাইরে তুমি সামনে চলো। যে যেই দলই করেন, সুন্নতের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয়, আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দলই করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা। আল্লাহর ওলির মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রসিদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে। সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্ম উপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে। আরো 200 ভাঙ্গা লোক। এটা দায়িত্বশীলদের কথা না। আমার উচিত ছিল বিগত দিনে যেগুলো বাংছে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে ভাঙতো না। নয় আর সই দিয়ে চেয়ার ধরে ধান যেত না। স্বজন প্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোড়ার ডিম করতেছেন। হাতটি লাগান, ঠিক না বেঠে? শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কি না? আমরা মাজার আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গায়ে ফিরে ঝগড়া বাঁধাইব। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলো যদি লাইমা জায়গা তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জ আইসা করে আপনারা কি করে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পাইতারা চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক হবে? ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পরে কিছু বলবো না, যদি আমাদেরকে গায়ে এসে পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করি না বেড়ায়? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, এরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে।
313 ওরা 1000, 313 জয় হয়েছে। এটা ইতিহাস, গুরার ইতিহাস। তোমরা মনে করেন যে ফাল্লো এলামে গেলে মনে করছে যে না জানে আমরা ভাগ্য যাম না ফিলার সুন্নিরা না। তবে এটাও এক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এতদিন তো আমরা শিবির হুজুর যে ওয়াজ করে বুঝাইলাম যে দেখরে বাবা বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা। অনেক সময় মনে করছে যে হেরা কোরআন পড়ে আমরা পড়ি, হেরা নামাজ পড়ে আমরা পড়ি, মনে করছে মিল্লা জিল্লা চলার নামে বুঝি। এটা এখন বুঝছেন নি কোনটা? যারা ইসলাম আনছে এই দেশে ওই আল্লাহর ওলির মাজার ভাঙ্গা লাওয়ার জন্য গেছে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা সিল্লা না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিকভাবে নিবেন না। আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভাঙছে একটা বাঁচতে পারবে না। মানাত আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন ওই যে মাঠে বলছেন, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রসুল হাত তুলছে, আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাই দিছে। তাহলে বোঝেননি আসমানি একটা খেলা যে আছে। রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে, নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা কই, নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্যে। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানে হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও।
মাফ করতে পারে কি পারে না? বদরে 313 জন সাহাবীর উসিলাই তুমি আমরা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের থুতু মোবারক আঙ্গুলের মাথা মোবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মোবারকে মেশকে আম্বরে চাইতে আর গ্রান করে। আমার নবী আপনার নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মোবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মোবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মোবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী কি দিয়েছ? তোমার চেহারায় দিমেশকে আম্বরের গ্রান দেখা যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিবপীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটাতে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যে গিয়েছে একবার, যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবীর মুজিজা বললে সারা রাত বলেন যাইব। একদিন ওয়াজ করবো হবিগঞ্জে শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, থুতু দিয়ে চোখ লাগাই দিছে। এখন গজলটার ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম। বুঝলে কোন তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি আঙ্গুল মোবারকের ইশারা খেলে পাগলা কোথা থেকে লেগে বস না বইছি বইয়ে দিছি না তো। অনেক কষ্ট করছে ভাই, একবার করোনার কারণে ভাই মিস হয়েছে, কয়েকবার এই দুর্যোগের কারণে মিস হয়ে গেছে। এলাকার মানুষগুলো তার প্রতি ক্ষুব্ধ ছিল। আসলে উনিও আমার দাওয়াত করছিল, আমি দাওয়াতে রাখছিলাম। এখন দেশের সিচুয়েশনে করোনার কারণে অনেক সময় প্যাস লাগছে। তবে আজকের যে মাহফিলটা আমার কাছে মনে হইতেছে দীর্ঘদিন পরে মানে শান্তি পরিবেশে